এই রাস্তাটা আমার সব সময় খুব পছন্দ। আর এই রাস্তাটা হলো নিউ মার্কেটের। এবং সবাই যে নিউ মার্কেটে যাওয়ার সময় রাস্তাটা পাবেন সেরকম কিন্তু নয়। তবে তা নির্ভর করছে আপনি কোন দিক থেকে নিউ মার্কেটে যাবেন। যেমন আমি যাই বাবুবাজার থেকে, তো চানখার পুল উঠে পলাশের উপর দিয়ে এই রাস্তাটা নিউ মার্কেটে চলে যান। যার জন্য আমার রাস্তাটা আসলে আমি সব সময় পাই, আমার অত্যন্ত ভালো লাগে। এখন রাস্তাটা ভাই এতই সুন্দর যে রাস্তাটার বর্ণনা কখনো আমি প্রকাশ করতে পারবো না। আমার সবসময় পছন্দ এই রাস্তাটা। এবং কিছুটা ভয় কিছুটা আতঙ্ক থাকে যে লাইটিং খুব বেশি নাই, একটু অন্ধকার অন্ধকার, যার জন্য ঝামেলা। তবে আমি যখন নিউ মার্কেট থেকে ফিরতেছিলাম সে সময় আমার আর কি ভিডিওটা করা, তো আমি ওই রাস্তা শেষ করে আমি ঢুকে গেলাম যে হোসনি দালান রোড। এই রোড দিয়েই আমি আমার বাবুবাজার পৌঁছে যাব। তবে এই রাস্তাটা অনেক সুন্দর, ভালোই, মহল্লার ভিতর দিয়ে, খুব একটা খারাপ বলা যাবে না। আর এই যে একটু একটু পানি দেখা যায়, আজকে তো পানি একটু কমই। আজকে পানি একটু কম থাকার কারণ হলো যে ঢাকায় আজকে খুব বেশি বৃষ্টি হয়নি, সামান্য হয়েছে। যখন একটু ভালো বৃষ্টি হয় সে সময় এই রাস্তাটার অবস্থা ভাই এতটা খারাপ হয় যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। এখানে হাঁটু সমান, কখনো বা কোমর সমান পানি হয়। তবে ঢাকায় অনেক মেয়র আসে, অনেক মেয়র যায়, জনতার মেয়র আসলে কেউ হয় না। যে মেয়রে আসুক না কেন এই রাস্তার কখনো উন্নতি নাই। এইখানে এমন হয় কেন, তারা আসলে কখনো ক্ষতি দেখার হয়তো চেষ্টা করে না, সবসময় জলাবদ্ধতা লেগে থাকে। ঠিক মতো আধা ঘন্টা বৃষ্টি হলেই হইছে কাম, এই রাস্তা পুরো ধ্বংস। এখন এই রাস্তা দিয়ে আর কি করার, যারা যাতায়াত করে তাদের যাতায়াত করতে হবে, কেননা রাস্তা কিন্তু এটাই। আর আমি যখন আমার বাবুবাজারে যাব, আমার আর কিছু করার নাই, অন্য রাস্তা আছে, আমার অনেক দূর থেকে ঘুরে যেতে হবে, তো শর্টকাটে আমরা এই রাস্তাটাই ব্যবহার করি। এখন এই রাস্তাটা দিয়ে যাক আর না বলি, তবে সামনেই হলো যে কেন্দ্রীয় কারাগার, জেলখানা। আর ওই রাস্তাটা একটা সময় অনেক বেশি জমজমাট ছিল যখন সেখানে কেন্দ্রীয় কারাগার ছিল। তো কেন্দ্রীয় কারাগার যখন উঠে গেছে তারপর থেকে ওই রাস্তাটা একটু ডাউন হয়ে গেছে। আর কেন্দ্রীয় কারাগার এখন কেরানীগঞ্জ, তো কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ চলে যাওয়ার পর থেকে রাস্তাটা মোটামুটি আমার মনে হয় আগের থেকে অনেক ভালো, এখন আর তেমন একটা যানজট থাকে না। আগে ঢাকা শহরের, তারপর বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সেখানে ওই অনেক যারা আর কি কারাবন্দী তাদেরকে দেখতে আসতো, তাদের আত্মীয় স্বজনরা। তারপর আরো নানান ঝামেলা, আসামি আনতো, এটা কি বলে প্রিজার ব্যান, ওই ব্যান গুলো, মানে নানান ঝামেলা থাকতোই। তো ওই এলাকার জ্যামজট অনেকটাই কমে গেছে একমাত্র কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ ট্রান্সফার হওয়ার কারণে। আর এই যে যেখানে আমাকে দেখতেছেন গাড়িটা একটু স্লো হয়ে গেছে জ্যামের কারণে, সিগন্যাল কারণে, ওইখানে ভাই দিনটা 24 ঘন্টায় বলা যায় যে জমজমাট, মানুষ শুধু ওখানে খাইতে আয়, ওখানে যারা ঢাকার ভোজন রসিক আছে তারাই যায়। আর এই যে ডান পাশে এটাই কিন্তু কেন্দ্রীয় কারাগার। এই কেন্দ্রীয় কারাগারে যেটা দেখছেন এটা ভাঙিয়া ফেলছে, এখন নতুন নতুন ভবন তৈরি করতেছে এখানে।